ঘটনাটা হয়েছে যে আমার বাড়ি ময়নামার ধলা ডিস্ট্রিক্টে, ঠিক আছে। আমার বোনের নাম সুপর্ণা সরকার। আমার বোন বিয়া দিচ্ছি তেলেমোড়া বান্দরসমণি কয়ের কি তারা অ্যাকচুয়ালি জায়গার নাম আমি ঠিক জানি না। তারা বান্দরসমণি হাসপাতালের ঠিক উল্টা সাইড, অপোজিট সাইডে আর কি। বোন বিয়া দিচ্ছি প্রায় 3-3.5 বছর চলে। আমার বোনের একজন বেবি আছে, বয়স হয়েছে মনে করেন 2.5 বছর মতো। বোনের কোনো দিন আমরা কইছে না। বোনে জাস্ট 15 মাস মধ্যে হয়ে গেছে, সবসময় টর্চার করতো, অত্যাচার করতো। জাস্ট এফে খেয়ে আগুন লাগাইছে কেনা আমার বোনের মানে কেরাসিন বা যাও কিছু আগুন লাগিয়া পুরা গেছে। আমি কইতে পারি কি তা লাগিয়ে পুরা গেছে, আগুন তো লাগছে, পুরা গেছে পুরা। কারা টর্চারিংটা কারা করতো? টর্চারিং তারা করতো, বইনে ওদের হয়ে গেছে। টর্চারিং কে করতো? জাস্ট হাজব্যান্ডে করতো, হাজব্যান্ডে বাড়ির ফ্যামিলি তারা করতো, ওদের হয়ে গেছে। কি নিয়ে টর্চারিংটা করতো কোনো কিছু? এটা তো কইছে না সিস্টারে ভাবছে কি যে আমার ফ্যামিলি তো 1 দিন 2 দিন 3 দিন একদিন আগে ঠিক হইব, বাট এখন যদি আমার কাছে কিছু কইছে না, জাস্ট টর্চারিং করে গেছে। লাস্ট মিনিট সুসাইড নিছে। কারণ হাজব্যান্ডে আগুন লাগাইছে না সিস্টার আগুন লাগাইছে আমি ঠিক পারফেক্টলি আমিও করতে পারি না। সিস্টারে কোনদিন কয়ে গেছেন, সিস্টার ওদের টর্চার করতো, মারামারি করতো। যেদিন জাস্ট সিস্টার ছিল আগুন লাগছে এদিনও হয়ে গেছে, এদিন আগের দিনে মারামারি করছে, যা কিছু করছে তা পুরোপুরি ঘটনাগত ভাঙিয়া কইছেন। তোমরা এখন কি চাও? হ্যাঁ, তোমরা কি চাও এখন? আমরা ঠিকভাবে সবকে নিয়ে বিচার চাই। এখন হাজব্যান্ড এবং বাড়ির লোক কোথায়? বাড়ির লোকে ঠিকভাবে নিয়ে বিচার চাই, হাজব্যান্ড এবং বাড়ির লোকে ঠিকভাবে নিয়ে বিচার চাই। তোমরা কি পুলিশে জানাইছো খবরটা? হ্যাঁ জানাইছি, চিঠি হয়েছে। হাজব্যান্ড প্লাস থানাতে আছে, কোর্টে আছে, জেলে আছে, কিছু আমি জানি না। প্লাস তারা তো জানি যে থানা ইনকোয়ারি করছে, জানি জেলে আছে। ঘটনাটা কত তারিখ হয়েছে? ঘটনাটা অ্যাকচুয়ালি তো মাত্রা তো অ্যাকচুয়ালি ঠিক নাই। যখন হয়েছে 21 থেকে 22 তারিখ, 21 তারিখ হয়েছে। আর 21 তারিখ হয়েছে, আর জিপি অ্যাডমিট হয়েছে 21 তারিখ হয়েছে। মারা গেছে কবে? মারা গেছে আজকে ভোর 6/35 জুন ভোরে 7টার সময় মারা গেছে। নাম কি, বয়স কত? নাম সুপর্ণা সরকার, বয়স 24-25। হাজব্যান্ডের নাম? প্রবাল সরকার। কি করেন উনি? প্রাইভেট স্কুল জব করে, পার্সোনাল একটা স্কুল খুলতে আছে। স্কুল কমপ্লিট হয়েছে না হবে। তোমার নামটা? আমার নাম সুপ্রদীপ সরকার। তুমি ওনার ভাই? আমি ওনার বাবার নাম? রামকৃষ্ণ সরকার। ঘটনা হয়েছে কি তা আমার মেয়েরে মারধর করতো, করতো। আমরা গ্রামবাসী তার আইসি, আয়া কয়েকজন ডাকছি, মুরব্বী ডাকে আইসি, আয়া বইছি, বইয়া কথাবার্তা বইছি। তো তারা কইতেছে কি দেখো এটা সাংসারিক ব্যাপার, এটা ইয়ে করে বোঝাশোনায় বাদ দিলাম। কিছুদিন পরে আবার আমি নিছি আমার বাড়িতে, হেরে কীর্তন আছেন। এরপরে জামাইয়ে ফোন কইরা হেরে গালি গালাজ কইতেছে, বই করতেছে। এরপর রাত্র 11টার সময় আমার ভাতিজা গাড়ি লই আইন না, রাত্র 11টার সময় আইনা দিয়ে গেছে। এর মধ্যে আমার মেয়ে একদিন কইছে, বাবু ইয়ে করো, তোমার জামাই কইছে না, আমি কইতেছি আমার পুতের একটা বস কার্ড বানাই দিও, খাটটা ভালো করছে না। আমরা খাটটার কথা তার কইয়া দিছি, বলে আমি ফট করে খাট কিনতে পারছি না, আমি খাটটা বেশি ভালো করছে না, আমি ভবিষ্যতে আমার চিন্তা করো, আমি দেখি। এই কথা যে এরপরে মেয়েটা গিয়ে আমার কইছে যে এই ঘটনা। তারপরে আমি বললাম ঠিক আছে, দেখে আমি একটু ইয়ে হইলো হইয়া তোরে আমি চিন্তা করবো। এরপরেও তারা তোর বকাবকি করে, অনেক গালি গালাজ করে, এই যন্ত্রণা দেয়, কে কইতেছে। তারপর আমরা আইলে যাইলে ইয়ে করে যাই। কতদিন ধরে এরকম চলতে আসলো? প্রায় বিয়ার বছরদের পর থেকেই এরকম চলে। মেয়ে তো হলো যে কয় না, চাইতেছে যে আমি সংসারটা ভাঙিয়ে নষ্ট করে লাভ নাই, আমি থাকুন। আমার কইছে, আমি কইছি মা অনকিতা করবে, না বাবু কষ্ট করে দেখি একদিন নিয়ে মানুষ হয়, হইলে তো আচ্ছা সংসারের কাজ ঝামেলা করে লাভ নাই, দেখি। ওই এরকম কথাই সব কথা। এখন আপনারা কি চান? আমরা ন্যায্য বিচার চাই। পুলিশরা খুব জানাইছেন তো? হ্যাঁ জানাইছি। আপনার নামটা? রামকৃষ্ণ সরকার। মানে আপনাদের অভিযোগটা কি, মানে শ্বশুরবাড়ির থেকে আগুন লাগাইছে? হ্যাঁ এরকম। তারা তো প্রথম আমি তো খবর পেয়েছি না, আমার ছেলে নিয়ে আমি কোলাই হাসপাতালে ভর্তি আসলাম 4 দিন তো। তারপরের দিন আমরা খবর পেয়েছি, তারা কিছু আমরা জানাইছে না। আমরা গ্রামবাসীর থেকে একজনের সমাজ থেকে জানাইছে, আমার আত্মীয় আছে, তারা জানাইছে, তারা আমার ফোন করে জানাইছে। তারপর আমি হাসপাতাল থেকে ছুটে জীবিত আইছি। জীবিত আইয়া দিই তো মায়া ভালো করে কথা বলতে না, কিছু বোঝা যায় না, হ্যাঁ 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 করে আর পুরো কোথায় না কথা।
সারাদিন খালি বাড়ি তাইলে ঝগড়াঝাটি করে মা আগুন লাগাইয়া দে আর বুতে আমার মায়ারে যাতা গালিগালাজ করে। আমরা বলা মানুষ না, আমরা বদমাশগিরি, আমি ব্যবসাগিরি করে আইছি, আমার মায়ও ব্যবসাগিরি করতে আছে। আমার মায়া আমি আমার শাশুড়িরে খাওয়ান দিয়েছি না, সেজন্য তাইও তার শাশুড়িরে খাওয়ান দিতেছে না। রাস্তাঘাটে বেরিয়ে সবসময় বিকালে আপ ডাউন করে কইরা ভরা প্রতিবেশীর দ্বারা কয় যে আমার মায়া ভালো না, আগে জানছে না ভালো না, যে এখন ওখানে জানে আমরা ভালো মানুষ না। আমার মায়া বাজারের মায়া, আমার মায়া ঘরের মায়া না। এই ধরনের আলাপ-আলোচনা করে পাড়া প্রতিবেশীদের কয় আমি বিয়ার মেয়েতে জিনিস ভালো দিয়েছি না, কাঠ ঘরের মেয়েতে অন্য কাঠে ফালাইতে রাখছে, এ কাঠ তারা ব্যবহার করছে না। বিয়ার পরে জামাই কইছে আমি খাট নিতাম গা, তখনকা কইছে খাট আমরা নিতাম না, তখনকা জামাই মায়ারা কইছে টাকা দিত, তখন আমার মায়া কইছে যে বাবু মা টাকা দো কিছু দিলে তোমার জামাই ঘাট বানাইব, তখন আমরা শিকার আছি যে দেমু। তখনকা আমার বোন পুত কইছে মাসি যা ভার জিনিস দিছ এখন তুমি কিচ্ছু ফেরত দিও না, তারা ভাবলে তারা জিনিস বানাক, হ্যাঁ তুমি আর এ জিনিস ফেরত নিও না। তাই তার লোকে ঝগড়াঝাটি করছে, যেদিন মরবো সেদিনকা কইছে যে তুমি তোমার বাচ্চারে খাওয়াইছো নি, তখন কইছে না আমি তো আমার বাচ্চারা পালতে পারতাম না, তোমার মা কইছে তোমার মা এখন খাওয়াক। তখনকা তারা মা ভূতে আমার মায়ের শরীরে কেরাসিন ডাইলে দিয়েছে, যখন দাও দাও করে আগুন জ্বলছে বাড়িকে কইছে আমার বাঁচাও, তখন আমার বোনের বাসুর বোতের বউ দৌড়ে আইছে, আয়া দিয়ে কেতা দিয়ে চাপ দিয়ে হেরে পালাইয়া তো রাখছে। তখন তারা কইতেছে কি করতেছ তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাও, তারা তখন মারছে না, তারা ভাইয়ের বিঘারে ফোন করে বাড়িতে আগুন লাগছে, ভাইয়ের বাঘের আয়া শুনে বাড়িতে কোনো আগুন নাই, আমার মায়ের শরীরের মেয়েতে আগুন। তখন আমার বোনের বাসুরভূতের বউ ফোন করছে আমার বোনেরা, বোন জামাই আইছে কাকিমুড়ি তাড়াতাড়ি আয় সুবর্ণার শরীরে আগুন লাগাইয়া দিয়েছে। তখন তারা ইয়ে কোথায় আছে তাড়াতাড়ি হসপিটালে নিবার লাগে, আমার বোন জামাই আমার বোন বেদের বউ হসপিটালে আনছে, একটা পলিথিন দিয়ে হেরে ডাইকা আনছে, একটা কাপড় চোপড় কিচ্ছু না। তখন তাহলে আমরা হসপিটাল থেকে আমার বোন জামাই আমার বোন পুতের বউ জামাই জিবি হসপিটালে আনছে বর্দা আমার এক নাতিন আছে, দেখে সেটা আমার বোন পুতের বউ বোন দাঁড়া রয়েছে কেডা সুবর্ণার শরীরে আগুন লাগছে। তখন আমার বোন পুতের বউ দাঁড়ায় রয়েছে, জামাই বাইরে গেছে ডক্টরে ডাকে আনে না। তখন আমার নাতিনে যায় বলতেছে ডক্টর তাড়াতাড়ি আসেন, একটা রুগী আসছে, হে খুব সিজার অবস্থা আছে, সিরিয়াস অবস্থা। তখন ডক্টর আসে, সিস্টারে ডেকে আনে, তাড়াতাড়ি ইঞ্জেকশন চালাই। তখনকা আমরা কোনো খবর বার্তা করেনি যে আমার মেয়ের যেন এ অবস্থা। তখন আমার বোন তারা আমার ঠিক আছে